তো হ্যালো সবাইকে। সেদিন আমি চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম বাড়িতে, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানিয়েছিলাম। তো চিকেনটা আমি সকালে ম্যারিনেশন করে রেখেছিলাম, আর এইদিকে কড়াতে আমি বেরেস্তা আর চিকেনের জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এদিকে জল বসিয়ে দিয়েছি। জলে আমি গোটা গরম মশলা, সাদা তেল আর একটু লেবু দিয়েছিলাম, আর চালটাও ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, অল্পই করেছিলাম, আর তারপরে আমি তেলে হালকা করে ভেজে নিয়েছিলাম। দেন আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাংসটা এবার রেডি করব। তো মাংসের জন্য আমি কড়াতে সাদা তেল আর সামান্য ঘি দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম আমি গোটা গরম মশলা। আর ওইখানে যে আমার চিকেনের জন্য যে চিকেন আর বেরেস্তার জন্য যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেখান থেকে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া হচ্ছে যাতে একটু গ্রেভি হবে, সেই জন্য আমি আলাদা করে আর কোনো মশলা দিইনি, কারণ আমি চিকেনেই সব কিছু মাখিয়ে রেখেছিলাম, সেই কারণে আর কোনো মশলা দিইনি। চিকেনে আমি দই, আদা রসুন পেস্ট, গরম মশলা, বিরিয়ানি মশলা, কেওড়া জল, আতর এইসব কিছু দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। তো মাংসটা বসিয়ে দেওয়ার পরে দেখলাম এদিকে জলটা ফুটে গেছে, তো আমি চালটা দিয়ে দেবো। কারণ চালটাও আমি খুব বেশি পুরোপুরি সিদ্ধ করবো না, আমি 80 থেকে 90% মোটামুটি হয়ে গেলে আমি চালটা নামিয়ে নেবো। এদিকে চালটা দিতে দিতে একটু মাংসটা হালকা করে নিয়ে নিলাম, হয়তো নিচে বসে যাবে। তো চিকেন থেকে জলটা বেরিয়ে গেছে মোটামুটি। আর হ্যাঁ, চিকেন আমি হলুদ দিতে ভুলে গেছিলাম বলে একটু এরকম লাগছে দেখতে। তো এদিকে চিকেনটা নাড়তে নাড়তে দেখলাম যে মোটামুটি ভাতটাও এদিকে আমার অলমোস্ট হয়ে গেছে। তো এবার ভাতটা আমি নামিয়ে নেব। তো ভাতটা নামিয়ে নেওয়ার পরে দেখলাম যে আমার চিকেনটা হয়ে গেছে, গ্রেভিটা আর মারবো না, নয়তো খাওয়া যাবে না। তো এবার আমি এই চিকেনটাও নামিয়ে নেব, আর এদিকে ডিমটাও বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি লেয়ার করা শুরু করব। তো প্রথম লেয়ারটা আমি যখন করেছিলাম তখন আমার আর ভিডিও করা হয়নি, তো নিচে আমি একটা লেয়ার দেওয়া ছিল চিকেনের, তারপরে আর যেটুকু চিকেন লেগেছিলো সেটা আরেকটা লেয়ার করে কমপ্লিট করে দেবো। তো আমি এদিকে চিকেনটা দিয়ে দিলাম, আর আমি এখানে কোনো কালার ইউজ করবো না, কোনো ফুড কালার, কারণ ওই মাংসের যে গ্রেভির যে কালার সেই কালারটা দিয়েই করবো। তো এদিকে চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমি ডিমটাও দিয়ে দেবো, দিয়ে পর এইটার উপরে ভাতটা দিয়ে দিলে মোটামুটি আমার লেয়ারটা কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আমার ভাতটা দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। এদিকে আমি প্রথমে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা গুঁড়ো, আর তারপরে ওই যে আমি দুধের সাথে আমি কেওড়া জল, গোলাপ জল আর আতরটা মিশিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেওয়া। এবারে আমি সামান্য ঘি দেবো, আর সামান্য ঘি দিয়ে দিলাম। তারপরে আমি এদিকে বেরেস্তাটা ছড়িয়ে দেবো, দেন আমি আধ ঘন্টা মতো দমে বসিয়ে দেবো। আমি খুব একটা রান্না পারি না, তো মোটামুটি চেষ্টা করি, আর খুব ভালোও হয় না, খুব খারাপও হয় না, খাওয়ার মতো হয়ে যায়। তো বাড়ির সবাই তো কিছু বলতে পারে না, সবাই খেয়ে নেয়, খেতে হবে। এই যে আমার ফাইনাল বিরিয়ানি, তো জানিও কেমন লাগছে দেখতে, খেতে ওই যে বললাম মোটামুটি ভালোও হয়নি, খারাপও হয়নি, খাওয়া গিয়েছিল।